একদা এক গ্রাম ছিল লক্ষ্মীপুর। সেই গ্রামের ঢোকার পথে একটি গভীর জঙ্গল পড়ত। গ্রামটি যেমন সুন্দর ছিল, জঙ্গলটি ছিল ততটাই বিপজ্জনক। জঙ্গল পের হয়েই ছিল গ্রামের একটি প্রাচীন জমিদার বাড়ি। রাতের বেলা কেউ ওই বাড়িটির পাশ দিয়ে যাবার সাহস পেত না। এমনকি দিনের বেলায়ও গ্রামের কেউ ওই বাড়িটির দিকে চোখ তুলেও তাকাত না। একদিন রাতের বেলা প্রথম নামের সরকারি কর্মকর্তা ট্রান্সফার হয়ে তাদের গ্রামে এলেন। ট্রেনটাও আর নষ্ট হওয়ার দিন পেল না, আজকেই নষ্ট হতে হলো। এখন এত রাতে আমি কিভাবে নতুন বাড়িতে যাব? এক তো নতুন গ্রাম, রাস্তাঘাটও ভালো করে জানা নেই, আর রাস্তায়ও তো কেউ নেই যে তার কাছ থেকে ঠিকানাটা জেনে নেব। যা হওয়ার তা হয়েছে, এখন এত ভাবনা চিন্তা না করে তাড়াতাড়ি পা চালাই। রাস্তায় কাউকে পেলে এর ঠিকানাটা জানতে হবে। এসব ভাবতে ভাবতে প্রথম তাড়াতাড়ি হাঁটতে থাকে। হঠাৎ প্রথম দাঁড়িয়ে পড়ে। ওই তো একটু বড় বাড়ি দেখা যাচ্ছে, অনেক বড় বাড়ি, হয়তো অনেক মানুষ থাকবে। তাদের গিয়ে আমার ঠিকানাটা বলি, তাহলে তারা আমাকে সাহায্য করতে পারে। কিন্তু বাড়িটিতে তো কোনো আলো দেখতে পাচ্ছি না, হয়তো কোনো বৈদ্যুতিক সমস্যা হয়েছে। যাই গিয়ে তাদের কাছ থেকে একটু সাহায্য চাই। প্রথম বাড়িটির দিকে এগিয়ে যেতে থাকে। বাড়িতে কি কেউ আছেন? শুনছেন? বাড়িতে কি কেউ আছেন? না, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। কিন্তু এত বড় বাড়ি আর কেউ নেই, এটা কিভাবে সম্ভব? যাই হোক, আজকের রাতটা এখানে কাটিয়ে দিতে পারলেই হলো। গ্রামের যে অবস্থা, এত রাতে রাস্তায় কাউকেই পাবো না। তার চেয়ে ভালো হবে আজকের রাতটা এখানে থেকে কালকে সকালে গ্রামে গেলে তখন সহজেই গ্রামের লোকজনকে পাবো। খুব ক্লান্ত লাগছে, রাতে আর কিছু খাবো না, একটু শুয়ে পড়ি। প্রথম ক্লান্ত থাকায় সহজেই তার চোখে ঘুম চলে আসে। গভীর রাতে তার ঘুম ভাঙে। তখন সে বুঝতে পারল তার মাথার পাশে কেউ দাঁড়িয়ে আছে। সে তাকিয়ে দেখতে পেল এক মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। আপনি কে? আর এখানে কিসের করছেন এত রাতে? আপনি আমার বাড়িতে এসে আমার ঘরে শুয়ে আমাকেই প্রশ্ন করছেন? আর আপনি কে? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমি এ গ্রামে নতুন এসেছি, আমার বন্ধুর বাড়িতে ওঠার কথা ছিল, কিন্তু আসার সময় ট্রেনটা নষ্ট হয়ে যায়, তাই আসতে অনেক রাত হয়ে গিয়েছে। অনেক হয়তো ভাবছে আমি আর আজকে আসবই না। ও, অনিক মামা, আমি চিনি তাকে। তুমি কি তার বাড়ি চিনো? আমাকে নিয়ে যেতে পারবে সেখানে? আমি চিনি তাকে, বাড়ি তো চিনি, কিন্তু এত রাতে সেখানে যাওয়া কি ঠিক হবে? না, কিছু ভুল হবে না। এক্ষুনি চলো, আমরা এক্ষুনি যাব অনিকের বাড়িতে। এই বলে প্রথম তার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল অনিকে বাড়ির উদ্দেশ্যে। ফুলুও তার সাথে চলল। তোমার এই সাহায্য আমি কখনো ভুলব না। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ফুলু। তোমার নাম কি? আমার নাম প্রথম। তুমি কি ওই বাড়িতে একা থাকো? হ্যাঁ, আমি ওই বাড়িতে একা থাকি। ওই বাড়িটি আমার দাদু বানিয়েছিলেন। ও, তোমার মা বাবা কোথায় থাকেন? তারা অনেক আগে মারা গিয়েছেন। আমি এখন একাই থাকি ওই বাড়িতে। এইটা হচ্ছে অনিক মামার বাড়ি। আমি অনিককে ডাক দিচ্ছি। প্রথম বাড়িটির দিকে এগিয়ে যেতে থাকে। অনিক, আরে এই অনিক, কোথায় গেলি? বাইরে বের হ, আমি প্রথম এসেছি। আরে তাড়াতাড়ি বাইরে বের হ। কিরে প্রথম, তুই এত রাতে? আমি তো ভেবেছিলাম তুই আর আজকে আসবি না। তোকে কতবার বলেছিলাম যে সন্ধে হওয়ার আগে চলে আসতে। আরে মাঝ রাস্তায় ট্রেনটি নষ্ট হয়ে যায়, তাই আর কি দেরি হয়ে গেল। তুই আমার বাড়ি চিনলি কিভাবে? কে তোকে নিয়ে এলো এখানে এত রাতে? আরে আমাকে তো ওই বড় বাড়ির মেয়ে ফুলু নিয়ে এলো এখানে, ওই যে আমার পেছনে দাঁড়িয়ে আছে। কি বললি? নামটা আবার বল। আরে মেয়েটার নাম ছিল ফুলু। তুই তাড়াতাড়ি ভিতরে আয়, আর কিছু বলতে হবে না। আরে কি হয়েছে? তুই এত ভয় পাচ্ছিস কেন? কিছু হয়নি, এসব নিয়ে কালকে কথা হবে। এখন তুই তাড়াতাড়ি ভিতরে আয়, অনেক রাত হয়ে গিয়েছে। কালকে সকালে আবার তোর কাজ আছে। ঠিক বলেছিস, কালকে আবার অনেক কাজ আছে। প্রথম তার ব্যাগ নিয়ে অনিকে ঘরের ভিতরে গেল, কিন্তু তার মাথায় ফুলুর ব্যাপারটা ঘোরপাক খাচ্ছে। তো বন্ধুরা, তোমরা যদি ফুলুর অজানা রহস্য সম্পর্কে জানতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আগ্রহী লিখে জানাও।